বিয়ে না করেই একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ যদি একসঙ্গে বসবাস করেন, বাংলাদেশের আইনে এটা কি অপরাধ? অনেকেই মনে করেন বিয়ে ছাড়া একসঙ্গে থাকলেই গ্রেপ্তার করা যায়। আবার কেউ কেউ মনে করেন দুজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত জীবনে রাষ্ট্রের হস্তক্ষেপ করার সুযোগই নেই। কিন্তু আসলে আইনের অবস্থানটা কি? আজকের ভিডিওতে জানবো বাংলাদেশের লিভ ইন রিলেশনের আইনি অবস্থান কি, কোন পরিস্থিতিতে ফৌজদারি অপরাধের প্রশ্ন আসতে পারে এবং সমাজ ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি কিভাবে দেখা হয়। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলা দরকার, বাংলাদেশের দণ্ডবিধি 1860 লিভ ইন রিলেশনশিপ নামে আলাদা কোনো স্বতন্ত্র অপরাধের বিধান নেই। অর্থাৎ দুজন প্রাপ্তবয়স্ক মানুষ বিয়ে না করে একই বাসায় বসবাস করছেন, শুধু এই কারণে সেটিকে দণ্ডবিধির নির্দিষ্ট কোনো ধারায় সরাসরি অপরাধ বলা হয়েছে এমন বিধান নেই। কিন্তু এখানেই বিষয়টি শেষ নয়, কারণ একসঙ্গে বসবাস করা এবং সেই সম্পর্কের মধ্যে সংগঠিত নির্দিষ্ট কোনো অপরাধ এ দুটো বিষয় এক নয়। পরিস্থিতি অনুযায়ী প্রতারণা, জোরপূর্বক যৌন সম্পর্ক, নির্যাতন, প্রতারণামূলকভাবে বিয়ের বিশ্বাস তৈরি করা কিংবা অন্য কোনো অপরাধের উপাদান থাকলে আলাদা আইনি প্রশ্ন তৈরি করতে পারে। বিয়ের মিথ্যা বিশ্বাস তৈরি করলে কি হতে পারে? ধরুন একজন পুরুষ একজন নারীকে এমনভাবে বিশ্বাস করালো যে তারা আইনগতভাবে স্বামী স্ত্রী, অথচ বাস্তবে তাদের কোনো বৈধ বিয়েই হয়নি, এবং সেই বিশ্বাসের কারণে ওই নারী তার সঙ্গে বসবাস বা যৌন সম্পর্কে জড়ালেন। এক্ষেত্রে বিষয়টি শুধু লিভ ইন রিলেশন হিসেবে দেখা যাবে না। বাংলাদেশ দণ্ডবিধির 493 ধারার প্রতারণার মাধ্যমে কোনো নারীকে বৈধভাবে বিবাহিত বলে বিশ্বাস করিয়ে তার সঙ্গে সহবাস বা যৌন সম্পর্ক স্থাপনের জন্য শাস্তির বিধান রয়েছে। অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে বিয়ে হয়েছিল কিনা তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো প্রতারণা করা হয়েছিল কিনা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। বাংলাদেশ দণ্ডবিধির 497 ধারায় ব্যভিচার বা অ্যাডাল্টারি এর একটি নির্দিষ্ট অপরাধের বিধান রয়েছে। এই ধারাটি সাধারণভাবে তখন প্রযোজ্য হয় যখন কোনো পুরুষ জেনে শুনে অন্য একজন পুরুষের স্ত্রীর এমন একজন নারীর সঙ্গে তার স্বামীর সম্মতি বা সমর্থন ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করে এবং ঘটনাটি ধর্ষণের পর্যায়ে পড়ে না। এই অপরাধের জন্য সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই ধারায় বলা হয়েছে ওই স্ত্রী লোককে সহযোগী হিসেবে শাস্তি দেওয়া যাবে না। তাই দুজন অবিবাহিত মানুষ একসঙ্গে থাকছে এবং একজন বিবাহিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক, এই দুটি পরিস্থিতিকে একই আইনি হিসেবে দেখলে ভুল হবে। তাহলে অবিবাহিত দুজন একসঙ্গে থাকলে পুলিশ কি তাদের গ্রেপ্তার করতে পারবে? শুধু এই কারণে যে একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ বিয়ে না করে একই জায়গায় বসবাস করছেন, এটিকে নিজে থেকেই একটি স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। তবে কোনো নির্দিষ্ট অপরাধের অভিযোগ থাকলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। যেমন ধরুন প্রতারণা হয়েছে কিনা, জোর বা ভয় দেখানো হয়েছে কিনা, কেউ প্রতারণার মাধ্যমে বিয়ের বিশ্বাস তৈরি করেছে কিনা, কেউ অন্যের বৈবাহিক সম্পর্কে বেআইনি হস্তক্ষেপ করেছে কিনা, অথবা অন্য কোনো অপরাধের উপাদান বিদ্যমান রয়েছে কিনা। এসব বিষয় তখন গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই লিভ ইন মানেই অপরাধ এমন কথা কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী ঠিক নয়, তেমনি লিভ ইন করলেই কোনো আইনি ঝুঁকি নেই এমন কথাটিও ঠিক নয়। সন্তানের ক্ষেত্রে কি হবে? এখানে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। লিভ ইন সম্পর্ক থেকে কোনো সন্তান জন্ম নিলে তার জন্ম, পিতৃত্ব পরিচয়, উত্তরাধিকার এবং অন্যান্য অধিকার নিয়ে আলাদা আইনি প্রশ্ন তৈরি হতে পারে। বিশেষ করে যখন পিতৃত্ব অস্বীকার করা হয় বা বাবা মায়ের বৈবাহিক অবস্থা নিয়ে বিরোধ তৈরি হয়, তখন আদালতের সামনে প্রমাণের প্রশ্ন আসতে পারে। তাই শুধু সম্পর্কের স্বাধীনতার বিষয়টি দেখলেই হবে না, ভবিষ্যতে সন্তানের আইনগত অবস্থা কী হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে। বাংলাদেশ মুসলিম প্রধান একটি দেশ এবং মুসলিমদের জন্য বিবাহের বাইরে যৌন সম্পর্ক ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়। অর্থাৎ এখানে রাষ্ট্রীয় আইন এবং ধর্মীয় আইন দুটো আলাদা বিষয়। কোনো কাজ ধর্মীয়ভাবে অনুমোদিত কিনা এটি এক প্রশ্ন, আর কোনো কাজ রাষ্ট্রীয় আইনে ফৌজদারি অপরাধ কিনা এটি আরেক প্রশ্ন। এই দুই বিষয়কে এক করে ফেললে আইনি বিশ্লেষণ ভুল হতে পারে। সামাজিক বাস্তবতাটা কি? আইনের বাইরে রয়েছে বাংলাদেশের সামাজিক বাস্তবতা। আমাদের সমাজের বড় একটি অংশ এখনও বিয়ের বাইরে নারী পুরুষের একসঙ্গে বসবাসকে স্বাভাবিকভাবে গ্রহণ করে না। ফলে বাস্তবে নানা ধরনের সামাজিক সমস্যা তৈরি হতে পারে। পরিবারের বিরোধ, প্রতিবেশীর চাপ, বাড়িওয়ালার আপত্তি, সামাজিক হয়রানি, সম্পর্ক ভেঙে গেলে আর্থিক ও পারিবারিক বিরোধ, এসব বিষয় সামনে আসতে পারে। অর্থাৎ কোনো কিছু সরাসরি ফৌজদারি অপরাধ না হলেই যে সেটি সামাজিক বা বাস্তব জীবনে ঝুঁকিমুক্ত, বিষয়টি এমন নয়। এ বিষয়ে সমাজে মূলত
দুটি ভিন্ন মত দেখা যায়। একদল মনে করেন দুজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের সিদ্ধান্ত তাদের নিজস্ব বিষয়। যতক্ষণ তারা অন্যের অধিকার ক্ষুণ্ণ না করছেন বা কোনো অপরাধ না করছেন ততক্ষণ রাষ্ট্রের অযথা হস্তক্ষেপ করা উচিত নয়। অন্যদিকে আরেক দল মনে করেন বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এটি পরিবার, সন্তান এবং সামাজিক অবকাঠামোর সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই বিয়ের বাইরে নারী পুরুষের সহবাসকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করলে সমাজে দীর্ঘমেয়াদে নানা সমস্যা তৈরি হতে পারে। দুটি অবস্থানের পেছনেই আলাদা আলাদা যুক্তিও রয়েছে। তাহলে এখন প্রশ্ন, চূড়ান্ত আইনি অবস্থানটা কি হতে পারে? তাহলে পুরো বিষয়টি খুব সহজভাবে বলা যায়, বাংলাদেশের আইনে লিভ ইন রিলেশনশিপ নামে আলাদা কোনো স্বতন্ত্র অপরাধ নেই। কিন্তু এর অর্থ এই নয় যে লিভ ইন সম্পর্কের মধ্যে ঘটে যাওয়া প্রতিটি কাজ আইনগতভাবে বৈধ হয়ে যায়। যদি প্রতারণা থাকে, জোরপূর্বক যৌন সম্পর্ক থাকে, মিথ্যা বৈবাহিক পরিচয় তৈরি করা হয়, কোনো বিবাহিত ব্যক্তিকে ঘিরে দণ্ডবিধির 497 ধারার উপাদান তৈরি হয় অথবা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে সেই নির্দিষ্ট কাজের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ লিভ ইন সম্পর্ক আর অপরাধ এই দুটো শব্দকে এক করে দেখা যাবে না। আবার লিভ ইন সম্পর্ক মানেই সব ধরনের আইনি ঝুঁকি থেকে মুক্ত, এমনটাও বলা যাবে না। শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু আইন নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে ব্যক্তি স্বাধীনতা কোথায় শেষ হবে আর সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সীমা কোথা থেকে শুরু হবে? আইন যা নিষিদ্ধ করেনি, সমাজ কি সেটাকে মেনে নিবে, নাকি সমাজের নিজস্ব মূল্যবোধেরও একটা ভূমিকা রয়েছে? আপনার মতামত কি? বাংলাদেশের দুজন প্রাপ্তবয়স্ক মানুষের বিয়ে ছাড়া একসঙ্গে বসবাস, আপনি এটাকে কিভাবে ব্যক্তি স্বাধীনতা হিসেবে দেখছেন নাকি সামাজিক ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় বলে মনে করেন? কমেন্টে আপনাদের মতামত জানান। আর এমন আইনভিত্তিক তথ্যবহুল ভিডিও পেতে আমার পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না।